হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো, বলতেই পারো হোম ট্যুর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই তোমরা একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর বাড়ির চারপাশটা আমি কোথায় থাকি সেটা সব কিছুই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে তোমাদের এই বাড়ির সামনের গেট থেকে দেখানো শুরু করি। সেই পুকুরটাও আমাদের। তো এই গেটের থেকে বাড়িতে ঢুকছে, দুপাশে গাছ লাগানো, অনেকগুলো ফুল গাছ আছে এখানে, তোমাদের আগেও দেখিয়েছি। আর এই পাশে একটা ফুল গাছ। এর মধ্যে ঢুকতে এখানেও কতগুলো গাছ আছে, পেঁপে গাছ আছে, যেরকম এই কুমড়ো গাছটা ওই বাথরুমের ছাদে উঠে গেছে। তো আর লঙ্কা গাছ আছে এখানে, অনেক রকমের গাছ আছে, কিন্তু লঙ্কা হয়নি গাছে এখন। এই যে কলটা দেখছো বাড়ির পাশে পেছনে, এখানে আমরা বাসন টাসন মাজি, কাচাকুচি করি। আর এই যে আমাদের স্কুটি, ওপাশে রয়েছে এইখানটায় তো কাগজ টানানো যে নিচে, আর ওখানে মা শাড়ি মেলা হয়, দড়ি টানানো, যে ভিজে জামা কাপড় বৃষ্টি হলে ওখানেই মেলা হয়। তো কাগজের তলা, এখানে বাবা গাড়ি রাখে। তো চলো এবার ঘরের মধ্যে ঢুকি। ঘরের পাশে এই যে দুটো পেঁপে গাছ আছে আরও। দেখো বারান্দায় ঢুকতেই রয়েছে এখানে দুটো দরজা আছে, দুটো ঘর, আর এখানে রয়েছে একটা ঠাকুরের ফটো, আর এখানে রয়েছে একটা ফটো। এই যে এগুলো আমি হাতে তৈরি করেছিলাম অনেক দিন আগে। আর ওই সাইডে রান্নার জায়গা, ডান সাইডে রান্নার জায়গা, আর বা সাইডে রয়েছে কয়েকটা জিনিসপত্র। ওই যে ওটাও আমি হাতে তৈরি করেছিলাম অনেক দিন আগে করা। চলো তাহলে এবার দেখাই তোমাদের রান্নাঘরটা, যেখানে আমরা রান্না করি। বারান্দায় রান্না বান্না হয়, সেটাই চলো রান্না বান্না করে মা ওখানে সব রেখে দিয়েছে। আর এখানে রয়েছে বাসন ধুয়ে রাখার যে র্যাকটা, বাসনগুলো রাখা সেটা আছে। আর এই সানসেট আছে, সানসেটের উপর রান্না বান্না হয়। আর ওখানে মশলার কোটোকাটি আছে, গ্যাসটা এখানে রাখা আছে, আর যে জলটা আমরা খাই সেটা এখানে রাখা আছে। মিক্সচারটা এখানে রাখা আছে টেবিলের উপর। আর এই যে দরজাটা দেখছো, এই আমাদের পুরনো বাথরুম। তো এই বাথরুমটা ইউজ হয় না, ওই বাসন টাসন মাজা হয়, কিন্তু ইউজ হয় না। তো এই বাথরুমটা ভেঙে পড়ে ওপাশেই রান্নাঘরটা করা হবে আপাতত, তার জন্য এখানেই রান্নাবান্না হয়। এই সাইডে বা সাইডে রয়েছে এই যে শোকেসটা আমার ঘরেই ছিল। শোকেসটা ড্রেসিং টেবিল কেনার কারণে শোকেসটা বার করে এখানে রাখা হয়েছে, যেহেতু রাখার জায়গা নেই। যে শোকেসটা আগের দিন গুছিয়েছি, তোমরা তো দেখেছো। এই শোকেসের উপর রয়েছে এই মেয়ের টুকটাক কয়েকটা খেলনা, দুটো হেলমেট, আর এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের বাড়ি পরার জামা কাপড়, আর এই সাইডে রয়েছে বাড়তি যে জামা কাপড় লাগে না সেগুলো। আর এপাশে তো রয়েছে পর্দা দেওয়া আছে, এপাশে রয়েছে হচ্ছে ওপাশে সিঁড়ির ঘর আছে, যে জিনিসগুলো কাজে লাগে না সেগুলোই রাখা হয়। আর বাথরুমও আছে সাইডে। তো চলো আগে মার ঘরটা ঘুরিয়ে দেখাই তোমাদের। এটা হলো মার ঘর, ডান সাইডে মার ঘর, বা সাইডে আমাদের ঘর। লাইট জ্বেলেনি, এটা হচ্ছে বাবা মার ঘর। দরজা খুলতেই সামনে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এর মধ্যে বাবা মার জামা কাপড়গুলো থাকে। আর ওপরে কিছু জিনিসপত্র রয়েছে, ওই যে আয়না, টর্চ লাইট এইসব। আর এখানে রয়েছে খাটের সাইডে কাজের কয়েকটা জিনিস আছে। ওই যে চালের বস্তা আছে ওখানে, আটার হাঁড়িটা আছে, আর এই সাইডে একটা জানলা আছে। আর এই যে খাটের ওই সাইডেও একটা জানলা আছে, যেটা খোলা যায় না। ওপাশে টেবিল রাখা আছে, তার জন্য সবসময় বন্ধই থাকে। সানসেটে কয়েকটাই বিয়েতে পাওয়া জিনিসপত্র টুকটাক রয়েছে, এটাই। এখানে একটা পাপোশ রাখা আছে। চলো তাহলে এবার এই ঘরে লাইটটা বন্ধ করে দিয়ে এবার আমার ঘরটা তোমাদের ঘুরিয়ে দেয়। যেই ঘরে থাকি সেই ঘরটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে ঘরে ঢুকতেই সামনেই খাট, যেহেতু ঘরটা খুব ছোট। দেখো এই যে ঘরে ঢুকছি, ঘরে ঢুকতেই সামনেই কিন্তু খাটে যা থাকে বিছানা বালিশ সেগুলোই আছে। মেয়ের কয়েকটা পুতুল রাখা আছে, ওই সাইডে একটা পাখা রাখা আছে, আর ওখানে ওই ব্যাটারির সাহায্যে যে ফ্যানটা ঘোরে সেটা রাখা আছে, মেয়ের গরম লাগে তার জন্য। আর আমার ওই খাটের সাইডে একটা জানালা আছে, ওই সাইডে। এখানে মেয়ের একটা ফটো ফ্রেম আছে, ছোটোবেলার ফটো, আর কিছু স্টিকার লাগানো আছে। আর সানসেটেরটাও সেদিন একটু গুছিয়েছিলাম, দেখো সানসেটে কয়েকটা ফুলের টব রেখেছি, আর ওই কিছু দরকারি জিনিসপত্র আর মেয়ের বই খাতা ওই সাইডে আছে, যেগুলো আর কাজে লাগে না। আর
আলমারিতে যত জামা কাপড় সব আলমারিতেই রাখা আছে। আর ওপরে রয়েছে মেয়ের একটা খেলনা, ওখানে একটা হেলমেট আছে, আর ব্যাগে কিছু মেয়ের জামা কাপড় আছে, আর ওখানে ঘড়িটা রাখা আছে। আর এই বোর্ডের ওপর আছে জগন্নাথটা রাখা। আর এই যে আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা একদিন তোমরা যদি চাও তোমাদের দেবো। আলমারি, ড্রেসিং টেবিলও এই যে আমার ওই ভাঙা ট্রাইপডটা রয়েছে, আর এই এভাবেই গুছিয়ে রাখা আছে। মেয়ের বই খাতাগুলো ওখানে থাকে, আর এই মানি প্ল্যান্ট গাছটা আমার এখানে থাকে। আমাদের ফটো ফ্রেম, ওই যে বিয়েতে তোলা ফটো। এখানে একটা কৃষ্ণর ফটো আছে। আর এখানে মেলা থেকে কিনেছিলাম এই যে পাখি দুটো ড্রেসিং টেবিলের পাশে সাজিয়ে রাখা আছে। আর এখানে কয়েকটা জলের বোতল, জল খাওয়া হয়, আর মেয়ের ফলের ঝুড়ি। এবার দেখাই আমাদের সিঁড়ির এখানে কি কি আছে। দেখো তোমরা, এখানে তো দেখেছো। এখানে ওই জিনিসপত্র যেগুলো কাজে লাগে না সেগুলো রাখা রয়েছে। এখানে জলের কয়েকটা জিনিস। এটা আমাদের নতুন বাথরুম, আর যেটা দেখলে সেটা পুরনো। আর ওপাশে রয়েছে জানলা। আর এই সিঁড়ি ঘরটা এখনও প্লাস্টার করা আছে, এখনও রং করা হয়নি, তার জন্য এরকম রাখা আছে। ওয়ারিংও করা হয়নি, যে তার ঝুলছে ওপাশে। এটা আগে রান্নাঘর করা হবে ভেবেছিল, তার জন্য ওই গোল ওই পুরোটা করা আছে, কিন্তু রান্নাঘর এটা হবে না, ওই সাইডে হবে। তোমাদের তো বললাম। এই যে এখান থেকে নামতে একটা সিঁড়ি, আবার বাথরুমের ওখান থেকে উঠতে আর একটা সিঁড়ি। ওই জায়গাটা একটু নিচু। তাহলে চলো এবার ওপরটা দেখাই তোমাদের। ওপরে ঠাকুর ঘর আছে, চলো। সিঁড়ি দিয়ে উঠতেই মেয়ের সব বসে আছে সান্নাপোনারা। সিঁড়ি থেকে উঠতে জানলা থেকে খুব সুন্দর একটা জিনিস দেখায়। দেখো কুমড়ো গাছ, কত সুন্দর হয়েছে না কুমড়ো গাছটা, একদম পুরো বাথরুমের ছাদে ভরে গেছে। তো চলো এবার ওপরে যাই, দেখাই। এখানে রয়েছে কিছু জামা কাপড়, বৃষ্টি এসছিল বলে এই সিঁড়ির গায়ে এখানটা মেলে দিয়েছে। তো বৃষ্টি তো এখন তো বর্ষাকাল, বৃষ্টি রোদ উঠছে আবার বৃষ্টি আসছে, এরকমই হচ্ছে, তার জন্য আর বাইরে মেলিনি। তো ওপরে উঠতেই রয়েছে এই যে সামনে এখানে একটা ফটো। আর এই যে ঘরটা দেখছো, এটা ভাইয়ের ঘর। তো এখন ওরা কেউ বাড়ি নেই, দুজনেই বাড়ি নেই, তার জন্য ওদের ঘরটা আর ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ বাড়ি নেই, দেখানোটা উচিত না। আর এখানে রয়েছে এই আলনাটা, এখানে ওদের জিনিসপত্র থাকে। আর এই যে দেখছো বাক্সটা, এটার মধ্যে মার বাসন কোসন যেগুলো আছে এক্সট্রা সেগুলো থাকে। আর এই একটা ফ্যান পাকার আছে, এই টেবিল ফ্যান আছে। এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তবুও চলে। প্রচণ্ড যখন গরম পড়ে তখন ওদের লাগে, বুঝলে। আর এই যে দরজা, এই সিঁড়ির ঘরে ঢুকতে এই একটা টিনের দরজা। আর এখানে রয়েছে একটা কাঠের চেয়ার। আর সেদিনকে রান্না হয়েছিল, তার জন্য ওই সিলিন্ডার ছোট, সেটা ওখানে ঠাকুরের ভোগ ওখানে রাখা আছে। আর ওই যে বড় ওভেনটা এখানে রাখা আছে। এটা নতুন, আমাদের এটা কেনা, নতুন কিনেছে। আর এখানে সেদিনকে ভোগের যে বাসন কোসনগুলো বের করা হয়েছিল সেগুলো মেজেই এখানে রেখে দিয়েছে। আর এই যে আমাদের ঠাকুরের আসন। ওপরে ঢুকতেই এই যে সিঁড়ি থেকে উঠলাম, ঢুকতেই ডান সাইডে ঠাকুরের আসন। মানে এই টোটাল এই জায়গাটা ঠাকুর থাকে, এখানে আর কোনো কিছু করা হয় না, পুরো জায়গাটাই ঠাকুরের আসন করা হবে। চারি সাইড দেখো না, জানালা টানা কিছু দেওয়া হয়নি, দেওয়া হবে, পর্দাগুলো লাগানো শুধু। মা এইমাত্র পুজো দিয়ে গেল। আজকে শিব পুজো, মা তার জন্য শিবের মাথায় জল ঢেলেছে, সুন্দর করে শিব পুজো দিয়ে গেছে। দেখো, আমি দিতে পারবো না এবার, আমি সামনের সপ্তাহে সোমবার দেব। মা সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে গেছে। আর মেয়ের জগন্নাথ আছে, ওখানে আছে লক্ষ্মী ঠাকুর, ওখানে আছে গোপাল, রাধাকৃষ্ণ, লোকনাথ ঠাকুর সব আছে। আর এই যে রথটা দেখছো, এটা মেয়ের আগের বারের রথ। এই রথটা মেয়ের আগের বারের রথ। আর ওখানে রয়েছে একটা ফুলের ঝুড়ি, আর একটা ক্যালেন্ডার আছে। আর এইটা মেয়ের নতুন রথ, পুজো দিয়ে দিয়েছে মা। যেখানে কয়েকটা ঠাকুরের বাসন টাসন রয়েছে, পুজো দিয়েছে, সেই ফুল, মানে সব ঠাকুরেরই জিনিসপত্র এটাই। আর সামনে এই যে এইটুক জায়গা পুরো পর্দা দিয়ে রেখে দেওয়া হয়, করা হয়নি তার জন্য। তাহলে এই যে ছাদের ওখানে ট্যাঙ্কিটা রাখা আছে, ট্যাঙ্কির সামনে ওই কলটা করা আছে, যাতে এখানে ঠাকুরের জিনিসপত্র বা কাচাকুচি যা হোক ওপরে লাগে। এই ফুল গাছ আছে এখানে ছাদে, এই একটা ফুল গাছ, এটা হলো টাইম ফুল গাছ। এই একটা জবা ফুল গাছ আছে, এই একটা ফুল গাছ আছে, এই একটা ফুল গাছ। এখানে আছে কাঁটা একটা কি গাছ, আমি গাছের নামটা জানি না। এখানে আছে একটা সবেদা গাছ, যেই গাছে সবেদাই হয় না। ছাদে আর সেরকম কোনো গাছগাছালি নেই।
একটা অ্যালোভেরা গাছ আছে এখানে, আর ওখানে মা একটা তুলসী গাছ লাগিয়েছে, আর একটা ছোট্ট কলা গাছ, আর ওখানেও একটা তুলসী গাছ আছে ওই যে। আর এই যে কলা গাছটা দেখছো, এটা কিন্তু মার ঘরের পিছনে হয়েছে, আমাদেরই কলা গাছ। পাতা ছিঁড়ে মাঝে মাঝে মাছ পাতায় খাওয়া হয়। আর কিছুই নেই, ওপরে মা শাড়িটা মেলা আছে দড়িতে। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, যেটুকু পেরেছি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন যদি কেউ হও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা কীরকম ভিডিও চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।